নমস্কার, মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে বর্তমানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে জোর কদমে শুরু হয়ে গিয়েছে জ্যোতি আলু তোলার কাজ। তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সমস্ত মান্ডিতে আলুর দাম বেড়ে গিয়েছে, যেখানে ভালো কোয়ালিটির 37-97 বা হাইব্রিড জাতীয় আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 450 টাকা থেকে 600 টাকা, যেখানে ভালো কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে 700 টাকা পর্যন্ত চলছে 37-97 আলুর দাম। অপরদিকে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটি 750 টাকা থেকে 800 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে কিছু কিছু স্থানে আলুর দাম। এই পরিস্থিতিতে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বে। ইতিমধ্যে যে সমস্ত স্থানে জ্যোতি আলু উঠছে তার ফলন গত বছরের তুলনায় কম লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরে যেখানে আলু লাগানো হয়েছিল তার ফলন কিন্তু যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে এবং আলুর সাইজ যথেষ্ট ছোট হয়েছে, যে কারণে আলুর ফলন কম লক্ষ্য করা যাচ্ছে। তাই আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ কাষ্টকড়ায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠের দাম হচ্ছে 610 টাকা থেকে 640 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 680 টাকা থেকে 690 টাকা। আজ কুমরুলে পোকরাজ আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইদের জন্য 530 টাকা থেকে 550 টাকা, কোথাও কোথাও 60 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। কুমরুলে আজ পোকরাজ আলু রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে 600 টাকা। কুমরুলে জ্যোতি আলু উঠছে, এই জ্যোতি আলুর দাম চলছে 620 টাকা থেকে 650 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 680 টাকা থেকে 700 টাকার মধ্যে। কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে 520 টাকা থেকে 550 টাকা ডালা কোয়ালিটি হিসাবে চাষি ভাইদের জন্য। অপরদিকে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে 600 থেকে 620 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। বিষ্ণুপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 600 থেকে 610 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে 650 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ পোকরাজ আলুর দাম চলছে 500 থেকে 530 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 580 টাকা থেকে 600 টাকার কাছাকাছি। বর্ধমান জেলার জামালপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইদের জন্য 650 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে 700 টাকা। মেমারিতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 650 টাকা ভালো কোয়ালিটি এবং লো কোয়ালিটির ক্ষেত্রে 630 টাকা, এবং এই স্থানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে জ্যোতি আলু হিসাবে 700 টাকা ডালা। আজ মুর্শিদাবাদে পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসাবে 510 টাকা থেকে 520 টাকা চাষি ভাইদের জন্য, এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 540 টাকার কাছাকাছি। বর্তমানে মুর্শিদাবাদ জেলা জুড়ে যে সমস্ত স্থানে জ্যোতি আলু উঠছে তা কিন্তু অনেকটাই দাগি লক্ষ্য করা আছে। শুধু এবছর শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই জ্যোতি আলুর ফলন যেমন কম রয়েছে, পাশাপাশি হালকা দাগ লক্ষ্য করা আছে আলুতে। আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে এবং এবছর আলুর দাম আকাশ ছোঁয়া হবে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বেড়ে গিয়েছে। আজ উত্তরবঙ্গের ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইদের জন্য 600 থেকে 650 টাকা। ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে ভালো কোয়ালিটি 730 টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে 650 টাকা। আজ জলপাইগুড়িতে পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য রেডি হিসাবে 550 টাকা থেকে 600 টাকার মধ্যে। আজ ময়নাগুড়িতে পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি 550 টাকা থেকে 610 টাকা। মালদা জেলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইদের জন্য 630 টাকা রেডি হিসাবে, এবং মালদা জেলায় পোকরাজ আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 550 টাকা থেকে 570 টাকার মধ্যে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে এবং এবছর আলুর দাম অনেকটা আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এবছর নামি আলুর ফলনও কিন্তু যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে। সেদিকে দৃষ্টিপাত করে এবছর সার্বিকভাবে আলুর ফলন
কমের পাশাপাশি আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে। ইতিমধ্যে হিমঘর খুলে গিয়েছে এবং খুলে যাওয়ার পর আলুর দাম আরও অনেক বৃদ্ধি পাবে যখন হিমঘরগুলি বন্ধ হবে। তাই এই পরিস্থিতিতে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।